আমরা দীর্ঘদিন যাবৎ এই ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ নির্যাতিত, কালো নীতিমালা করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার চিন্তা করেছিল। আজকে যেহেতু বৈষম্য সরকার, ওই 5ই আগস্ট গণবিপ্লবের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের অর্জিত সরকার, আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের এই নির্যাতিত প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে এবং এই শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। জনাব মহিউদ্দিন মাহমুদের সাথে কথা বলেছি, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছিলেন আলোচনার মাধ্যমে সব কিছু সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে, বিগত 6 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সরকার প্রধান শিক্ষার প্রতি বরাবর অবহেলা দেখাচ্ছেন। বাধ্য হয়ে আমরা গত 23 তারিখ থেকে এই প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদেরকে নিয়ে, সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আমরা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। আমরা এই অবস্থান কর্মসূচির মাধ্যম দিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত ঘোষণা করা হোক। অন্যথায় আমরা আমাদের রাজপথ ছেড়ে যাব না। আমরা একের পর এক কর্মসূচি, কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমাদের কথায় কোনো কর্ণপাত করে নাই এবং আমাদের সম্মুখে কোনো প্রতিনিধি তার পক্ষ থেকে পাঠায় নাই। এই জন্য আমরা তার অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা বসে আছি তার মুখের দিকে তাকিয়ে, যে কখন উনি আমাদের সামনে আসবে এবং আমাদেরকে আশ্বস্ত করবেন এবং আমাদের এই দাবিগুলা কখন আমাদের মেনে নেবেন, এই আশায় আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের দাবি একটাই, যে আমাদের যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলো একযোগে আমাদেরকে এমপিওকরণ করতে হবে। সরকারের কাছে আমাদের এটাই দাবি, তাহলে আমরা এখান থেকে সবাই চলে যাব। সবাই জামাত ইসলাম থেকে একাত্মতা ঘোষণা করছেন, বিএনপি থেকে, জাসদ থেকে, নাগরিক কমিটি থেকে, সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে।